এই রবিবার সকাল সকাল আমি চলে গিয়েছিলাম গালিব স্ট্রিটে। আচ্ছা, তোমরা কি জানো কলকাতার বিখ্যাত গালিব স্ট্রিটের নামটা কেন গালিব স্ট্রিট? আজ তোমাদের সেই গল্পই বলবো। উত্তর কলকাতার এই রাস্তার নামকরণ ব্রিটিশ আমলের ওয়াল্টার গালিফের নামের সঙ্গে যুক্ত বলে প্রচলিত। কিন্তু আজ গালিব স্ট্রিট শুধু একটা রাস্তা নয়, এটা পরিচিত কলকাতার বিখ্যাত পেট মার্কেট হিসেবে। প্রতি সপ্তাহে এখানে বসে এক অন্যরকম বাজার, যেখানে দেখতে পাওয়া যায় নানা ধরনের পাখি, মাছ, পোষ্য ও গাছপালা। গালিব স্ট্রিট মার্কেটের ফুল ভিডিও তো আমি আগেই দেখিয়েছি, আমার চ্যানেলে গেলেই সেটা দেখতে পারবে। তাছাড়া লিঙ্কও আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। এখানে পাখি ছাড়াও বিভিন্ন ধরনের পোষ্য তো পাওয়াই যায়, তবে আমার মনে হয় যারা অ্যাকোরিয়াম সেট আপ করতে চাও তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। আমি এখানে বেসিক্যালি যাই গাছ কিনতে, বাট আমার বাবা গেছিল পাখি কিনতে। এখানে প্রচুর ভ্যারাইটিস রকমের গাছ আছে। প্রত্যেক রবিবারই কিন্তু সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি এই মার্কেট তোমরা খোলা পাবে। তো যে কোনো রবিবারই এখানে যেতে পারবে। যাই হোক, রবিবারে এই মার্কেট ভ্রমণের পর আমরা চলে এসেছিলাম আবার বাড়ি। আর সেই দিন আবার বিকালেও একটু আমায় বেরোতে হয়েছিল, বিকজ আমার শাশুড়ি মানে কাকিমার কিছু কেনাকাটা ছিল, ওই জন্য আবার বিকালে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের এখানে যে পঞ্চানন মন্দির আছে সেখানে। তো সেখানে ঠাকুরকে দর্শন করে ওখান থেকে আবার চলে গিয়েছিলাম কাকিমার কিছু পিতলের বাসনপত্র কেনার ছিল, কিছু ঠাকুরের আর কি জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনতে। তো সেগুলো কিনতে আমরা ওই মল্লিক ফটকের দিকে গিয়েছিলাম, আমাদের বাড়ির কাছেই। তো সেখানে তো প্রচুর ভিড় ছিল, এই রাস্তাটা প্রচুর ভিড় থাকে। তারপরে ওখান থেকে আমরা আবার হাওড়া ময়দানের কাছে চলে এসেছিলাম, সেখানে কাকিমার রূপোর কিছু কেনার ছিল, তো সেগুলো কিনে চলে এলাম বাড়ি। তো এইভাবে কাটলো আরও একটা সুন্দর দিন। আবার দেখা হবে অন্য কোনো মিনি ভ্লগে বা অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।